মেগাস্টার শাকিব খানের দরদ কি তাহলে এবার পাকিস্তানেও মুক্তি পেতে চলেছে? হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করতে পারছি, তোমাদের কমেন্ট পাচ্ছি, তোমাদের লাইকস পাচ্ছি, পজিটিভিটি পাচ্ছি। গত 7টা দিন অনেক ডিপ্রেসড আমিও ছিলাম এবং সবটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই আমরা চাইবো। এখন আমরা ধীরে ধীরে কিন্তু দরদ নিয়ে কথা বলা শুরু করব। তোমরা ইতিমধ্যে সবাই হয়তো জানো যে ইতিমধ্যে দুবাই সরকারের তরফ থেকে মেগাস্টার শাকিব খানকে গোল্ডেন ভিসা প্রদান করা হয়ে গেছে। দুবাই সরকারের তরফ থেকে রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন মেগাস্টার শাকিব খান এবং সেই অনুষ্ঠানটি যেদিন হয়, নানান দেশ থেকে নানান দেশের সাংবাদিক সেই প্রেস মিটটিতে উপস্থিত ছিলেন। তোমরা নিশ্চয়ই সেই প্রেস মিটের ভিডিওও তোমরা দেখেছো। তো সেই প্রেস মিটটা হয়ে যাওয়ার পরে বেশ কিছু সাংবাদিকরা তারা অল্প অল্প সময়ের জন্য মেগাস্টার শাকিব খানের সঙ্গে একটা করে বাইট সেশন করতে পারেন। তো আমি পার্টিকুলার একটা ইন্টারভিউ সেশন বা বাইট সেশন দেখতে পেলাম, যেখানে একটি পাকিস্তানি চ্যানেলের তরফ থেকে একটি ছোট্ট ভিডিও আমাদের তরফে এসেছে এবং পাকিস্তানের একজন সাংবাদিক তিনি মেগাস্টার শাকিব খানকে কিছু প্রশ্ন করছেন। সেই বিষয়টা থেকে আমরা জানতে পারছি যে অলরেডি তুফানও পাকিস্তানে রিলিজ দেওয়ার একটা প্ল্যানিং বা প্রোগ্রামিং চলছে। তুফানের পরে দরদ ছবিটাকেও কিভাবে পাকিস্তানে মুক্তি দেওয়া যেতে পারে সেটারও একটা প্ল্যানিং কিন্তু টিমের তরফ থেকে করা হচ্ছে। তার মূল কারণ হিসেবে মেগাস্টার শাকিব খান যেটা বলছেন, ভীষণ আনন্দ করে বলছেন যে লাস্ট টাইম তুফান বলি, রাজকুমার বলি, প্রিয়তমা বলি, স্পেশালি তুফান যখন টিজার, ট্রেলার, গান ইত্যাদিগুলো এসেছে, বিভিন্ন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটররা তারা কিন্তু সেগুলোর রিভিউ বা রিয়াকশন করেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এটাও কিন্তু একটা পজিটিভ দিক যে তারা যেভাবে রিভিউ করছে বা রিয়াকশন করছে, তারাও কোথাও না কোথাও গিয়ে ইন্টারেস্টেড এই বিষয়গুলো নিয়ে। তাই এটাও একটা কারণ পাকিস্তানে ইন ফিউচার মেগাস্টার শাকিব খানের বিভিন্ন প্রজেক্টগুলো কিভাবে রিলিজ দেওয়া যেতে পারে বা রিলিজ দেওয়া যাবে, এই একটা প্ল্যান কিন্তু টিমের মাথায় চলে এসছে অলরেডি। এবং মেগাস্টার শাকিব খানকে কোয়েশ্চেন করা হয় যে আপনি কি পাকিস্তানের সঙ্গে কখনো কোলাবোরেশনে কাজ করতে চান, একসঙ্গে কাজ করতে চান? তখন মেগাস্টার শাকিব খান বলেন, অফকোর্স, আমি তো এর আগেও করেছি। শবনমজি তোমরা নিশ্চয়ই চিনবে, যার আসল নাম ঝর্ণা বসাক, আমি ইন্টারনেট থেকেই জানতে পারলাম তিনি। তারপরে নাদিমজি, তারা বাংলাদেশি পাকিস্তানি অ্যাক্টর। তো তারা তো একসঙ্গে কোলাবোরেট করে কাজ করেছেন, তাহলে কাজ তো হয়েছে, তাহলে আবার হবে। এবং মেগাস্টার শাকিব খান বলছেন যে অবশ্যই দুই দেশ একসঙ্গে কাজ করবে, কোনো অসুবিধাই নেই, কোলাবোরেশনে যেতে কি প্রবলেম। তাহলে তোমরা বুঝতে পারছো তো যে বাংলা ছবিকে বিশ্বের কোন কোন জায়গায় না কোন কোন জায়গায় মেগাস্টার শাকিব খান তিনিও নিয়ে পৌঁছতে চাইছেন। এবং তার অভিনীত সিনেমাগুলো, মানে তার অ্যাকসেপ্টেন্সটা তোমরা বুঝতে পারছো দিনের পর দিন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। মানে এটা তো অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার। আমি তো চাইবই যে দরদ বা দর্দ এই ছবিটা একই যোগে অনেকগুলো কান্ট্রিতে রিলিজ পাবে, তার মধ্যে যেন পাকিস্তানও থাকে, এটা ডেফিনেটলি চাইবো। তো এইভাবে আমাদের বাংলা ছবি এগিয়ে যাক, আমরা এটাই চাইবো, বাংলা ভাষার ছবি এগিয়ে যাক, অনেক বড় একটা মাত্রায় পৌঁছে যাক, এটাই আমরা চাইবো। এবং আমি জানি যে শাকিব ভাইয়ার সঙ্গে শাকিবিয়ানরা আছে, তাই তার নিজের দেশ থেকে কালেকশন প্রচণ্ড স্ট্রং হবে, এটা তো একটা প্রথম কথা। সমস্ত দেশ থেকে কালেকশন স্ট্রং হতে থাকুক, এটাই তো সাকসেস, তাই না? আলটিমেটলি মেগাস্টারের সাকসেস, যে সিনেমা আসবে সেই টিমের সাকসেস, সর্বোপরি বাংলা সিনেমার সাকসেস। এবং মেগাস্টার শাকিব খান ইন্টারভিউয়ের শুরুতেই যখন ওনাকে গোল্ডেন ভিসা নিয়ে প্রশ্ন করা হয়, উনি তো দুবাইয়ের তরফ থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন, তো সেই এক্সপিরিয়েন্সও উনি জানালেন। উনি এর আগেও দুবাই গেছেন, সেই এক্সপিরিয়েন্স, দুবাই শহরটা ওনার খুব ভালো লেগেছে। দুবাই শহর নিয়েও উনি বেশ কিছু কথা বললেন এবং উনি কথাগুলো বলার সময় ওনার মুখে স্মাইলি বলে দিচ্ছিল যে দুবাই নিয়ে ওনার এক্সপিরিয়েন্স অনেক ভালো। তো অবশ্যই দুবাই থেকে যে সকল শাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা দেখছো, তারা প্রথমত কমেন্ট করো এবং দ্বিতীয়ত কমেন্ট বক্সে আবার বললাম লিঙ্কটা দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে চেক আউট করো। খুব সুন্দর লাগবে তোমাদের এই ভিডিওটা, আশা করছি। আমি শেষ করলাম, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।